হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে একজন হেল্পার যখন হেল্পার চাকরি দিতে যায় তখন তাকে কী প্রশ্ন করা হয়, অর্থাৎ তার কি ইন্টারভিউ নেওয়া হয় এবং হেল্পার চাকরিতে কী কাগজপত্র লাগে হেল্পার চাকরি নেওয়ার জন্য। তো শুনতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে হেল্পার চাকরি দিতে কী কাগজপত্র লাগে। তারপরে আমি আলোচনা করব যে হেল্পারের কী ধরনের ইন্টারভিউ করা হয়। তার দেরি না করে চলুন শুরু করি আজকের বিষয়। প্রথমেই আমি আপনাদের সামনে যে আলোচনা করব যে হেল্পারের চাকরি নিতে গেলে কী কাগজপত্র লাগে। আপনারা যারা হেল্পারের চাকরি নিতে চান বা ইচ্ছুক তারা চাইলেই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কারণ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু লোক নিয়োগ চলছে। চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। তো প্রথমে আপনাকে যেটা সঙ্গে নিয়ে আসতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি এসএসসি পাস হলে এসএসসি পাস, জেএসসি পাস হলে জেএসসি পাস, অথবা এইচএসসি হলে এসএসসি পাস। বর্তমান সময়ে কিন্তু এসএসসির নিচে কোনো হেল্পার নিয়োগ দেওয়া হয় না, সর্বনিম্ন এসএসসি পাস। তার সাথে আপনাকে যেটা আনতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর ভোটার আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইনের ফটোকপি এবং চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র এবং সঙ্গে 6 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে অফিসের কাগজপত্রের বিষয়। তো এই সব কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে অফিসের গেটে আসতে হবে যদি আপনি চাকরি করতে চান বা আপনার ইচ্ছা থাকে। এসব কাগজপত্রের ছবি সঙ্গে যদি না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি হবে না। এবং অবশ্যই আপনার চাকরির কাগজের সাথে কিন্তু আপনার সব কিছুর মিল থাকতে হবে, যেটা আপনাকে ইন্টারভিউর মধ্যে প্রশ্ন করা হবে। এ হচ্ছে এক। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি আজকে আমি আলোচনা করব, ২ নম্বর হচ্ছে যে আপনাদের কী ধরনের ইন্টারভিউ নেওয়া হয় হেল্পারের চাকরিতে। আপনি যখন চাকরি নিতে গেলেন, গেট থেকে যখন আপনাকে উপরে নিয়ে নেওয়া হলো, ভিতরে নেওয়া হবে, অ্যাডমিনে নেওয়া হবে যখন আপনাকে মেডিকেলে চাকরি আপনার সিলেক্ট করার পর সেখান থেকে আপনাকে যখন তারা উপরে নিয়ে যাবে কাজের জন্য, তখন কিন্তু তার আগে আপনাকে আপনার কিছু লিখিত আ ভোটার আইডি কার্ডের সাথে বা আপনার চারিত্রিক সনদপত্রের সাথে বা আপনার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রের সাথে যে কিছু বিষয় নিয়ে তারা কিন্তু ওখান থেকে প্রশ্ন ধরবে। যেমন ধরবে যে আপনার বয়স কত? বয়সের কথা প্রশ্ন করবে হচ্ছে আপনার কাগজ অনুযায়ী। আপনার যদি ভোটার আইডি কার্ডে যে আপনার যে বয়স থাকে ওই বয়স অনুযায়ী কিন্তু হিসাব করে আপনাকে বলতে হবে যে আপনার বয়স কত। এর যদি আপনি কম বেশি বলেন তাহলে বুঝবে যে কাগজপাতিগুলো আপনার না, ভুল। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা তখন আর সিলেক্ট করবে না। অর্থাৎ তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যে সার্টিফিকেট নিয়ে যাবেন সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন, তখন আপনার এসএসসি পাস অনুযায়ী কিন্তু আপনাকে সেই প্রশ্ন করা হবে। কারণ তারা আপনাকে প্রশ্ন করার মানে হচ্ছে আপনাকে পরীক্ষা করবে আপনি আসলে উম আপনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছেন নাকি অন্যজনের। আর বর্তমানে কিন্তু অন্যজনের নিয়ে আসার সুযোগও নেই, যেহেতু এখন আধুনিক সবকিছু কম্পিউটারের মাধ্যমেই তারা চেক করে। তারপর আপনাকে প্রশ্ন তারা করবে। আপনি যদি এসএসসি পাস হন সেক্ষেত্রে তো আপনাকে জিজ্ঞেস করবে যে এসএসসির পূর্ণ নামকরণ কি? অর্থাৎ এসএসসির সেন্টেন্স তৈরি করো, অর্থাৎ বাংলা এসএসসিতে এসএসসির পূর্ণ নামকরণ করো। তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এসএসসি মানে কি? এক কথায় যেটা এসএসসির অর্থ কি? আপনাকে কিন্তু তখন সহজভাবে বলতে হবে যে এসএসসি মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। অথবা আপনি যদি আবার এসএসসি অর্থাৎ ইন্টার পাস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই বিষয়ে ধরা হবে যে আপনি যে এসএসসি পাস করছেন, তো এসএসসি কত সালে পাস করছেন? সেই অনুযায়ী আপনাকে বলতে হবে বা আপনার কোড নাম্বার কত সালে বলতে হবে। তারপরে বলতে পারে যে আপনি এসএসসির অর্থ কি? এইচএসসির মানে কিন্তু আপনাকে বলতে হবে। তখন যদি আপনি এইচএসসি পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। কারণ আপনি যদি এই প্রশ্নগুলো সঠিকভাবে দিতে না পারেন তারা কিন্তু ধরে নেবে যে আপনি ভুল মানুষের কাগজ নিয়ে আসছেন চাকরি নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা হতো আপনার বাড়ি কোথায় বা আপনি কোন থানা, সেই কাগজপত্রে কিন্তু অবশ্যই সবকিছু কিন্তু আপনার কাগজের সাথে মিল রেখে বলতে হবে। তা না হলে কিন্তু আপনি প্রশ্নে আপনার ইন্টারভিউতে কিন্তু ফেল হয়ে যাবেন। কারণ আপনি যদি কোনো জায়গায় চাকরি নিতে যান অন্য জায়গায় বা আপনি যদি অন্য একজনের কাগজপাতিও নিয়ে যান, তখন কিন্তু আপনাকে যার কাগজপাতি নিয়ে আপনি গেলে যাবেন চাকরি নেওয়ার জন্য, তার যে কাগজপত্রের যেসব ডিটেইলস দেয়া থাকবে সেই ডিটেইলসগুলো কিন্তু আপনাকে বলতে হবে। তা না অন্যথায় যদি আপনি নিজের ডিটেইলস বলেন আর কাগজের সাথে যদি আপনার সম্পূর্ণ ডিটেইলসের মিল না থাকে, এই প্রশ্নগুলোর যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না। তারপরে আপনাকে তারা প্রশ্ন করতে পারে যে আপনি কত সালে এসএসসি পাস করেছেন, হ্যাঁ? বা এসএসসি যে পাস করেছিলেন তখন আপনার যে এসএসসির কোড নাম্বারটা কত ছিল সেটাও কিন্তু তারা এখন বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তারপর সর্বশেষ যখন আপনি সিলেক্ট হয়ে যাবেন, সবকিছু যদি ঠিকঠাকভাবে জবাব দিতে পারেন, তখন তারা আপনাকে উপরে নিয়ে যাবে। আপনি যার আন্ডারে কাজ করবেন তার কাছে নিয়ে যাবে। তার আগে আপনাকে আরেকটা তারা ফর্ম দিবে।
ফর্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে যে আসলে কি আপনি নিজের যোগ্যতায় সার্টিফিকেট নিয়ে কি চাকরি নিতে এসেছেন নাকি অন্যজনের কাগজপত্র নিয়ে আসছেন। সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে থেকে কিন্তু আপনার সেই ফর্মটা পূরণ করা দেখবে তারা। অর্থাৎ ফর্মে আপনার ঠিকানা, আপনার নাম, বাড়িঘর ইত্যাদি, ইত্যাদি আর কি বিভিন্ন যেগুলো আপনার কমেন্টস যেগুলো ড্যাশ অনুযায়ী দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তো এই হচ্ছে গার্মেন্টসের কাগজপত্রের বিষয় এবং ইন্টারভিউর প্রশ্নগুলো। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক দেবেন আজকের ভিডিওটা। কারণ এইসব ভিডিও কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বানিয়ে থাকি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন কমেন্টে যে ভাইয়া হেল্পার চাকরিতে কি ইন্টারভিউ নেওয়া হয় নাকি নেওয়া হয় না, নাকি কী ধরনের প্রশ্ন করা হয় বা কী কী কাগজপত্র লাগে, সেই অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়েছিলাম। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও বলতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।